সূরাতুল মুলক ২৯ পারার প্রথম সূরা। এটা অনেক বরকতের সূরা, অনেক বরকত। বিষ্ণুই বলেছেন মানিআতুন মিন আযাবিল কবর। মুস্তাদরাকুল হাকিমের হাদিস, বিশ্বনবী বলেন আল মানিআতু মিন আযাবিল কবর ইন্না ফিল কুরআনি সূরা। কোরআনে একটা সূরা আছে যেটা কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয়। আল মানিআতু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে বাঁচায়। কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? দাদা গেছে, বাবা গেছে, আপনাকেও যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাব। খালি বড়াই করি, সাহস দেখাই, বেটাগিরি দেখাই। তোর চেয়েও বড় বেটা ছিল কি ছিল না? নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল, একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে নাই, সর্দি হয় নাই, জ্বর হয় না, এত ভালো ভালো খাবার খাইতো। ওই নমরুদ চিৎপটাং, ঠিক কিনা? এই জন্য কবরে যেতে হবে। এইটা আমার, ওইটা আমার, সব আমার, সব আমি খামু। পেট হইছে দূর, হে সব খাইব। কপাল পোড়া। আমার আমার বলবেন না। জিজ্ঞেস যদি করি ভাই বাড়িটা কার, কয় আমার বাড়ি। বুক ফুলায় কয় আমার বাড়ি, ৩ তলা বাড়ি। কেমন করে তোমার বাড়ি? তোমার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি। তোমার দাদাও যখন থাকতো সেও বলতো আমার বাড়ি। তোমার দাদার দাদার দাদাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি, ঠিক কিনা? আপনি মরে যান, আপনার ছেলে যখন থাকবে, কেউ যখন জিজ্ঞেস করবে ভাই সাহেব বাড়িটা কার, বলবে আমার। বলবে না? নাকি কইবে আমার দাদার বাড়ি? কেউ বলে? এরপর আপনার নাতির নাতির নাতিও যখন এই বাড়িটাতে থাকবে, যখন সবাই জিজ্ঞেস করবে বাড়িটা কার, বলবে আমার বাড়ি। আমি এই ঘরের মালিক না, সবকিছুর মালিক কে? এজন্য কবরে আমাদের যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাতুল মুলক যে প্রতিদিন তেলাওয়াত করবে, তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আবার বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। যে ব্যক্তি রাত্রে বেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবে, সারা রাত কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। এই সূরাটা এত বরকতের সূরা, সূরা আপনার চোখ খুলে দিবে। দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। আপনার চোখ খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করবে। একদল কপাল পোড়া আছে, উল্লুক্কা পাঠা, এগুলো হচ্ছে নাস্তিক। আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আস্তিক। যারা বিশ্বাস করে না তারা কি? এরা বলে আমরা আল্লাহরে মানি না, কারণ আনসিন ইজ নাথিং। যেটা দেখি না ওটা বিশ্বাস করি না, বলে না? কপাল পোড়া, মিথ্যাবাদ। অনেক কিছু দেখে না কিন্তু বিশ্বাস করে। ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? ভূমণ্ডলে যে বাতাস, বাতাস আপনি দেখেন? সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বিশ্বাস করো কেন? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল? একজন বলতেছে হুজুর মাথাটা ছিঁড়ে যায়, ফু দিয়ে দোয়া পড়ে দেন, মাথার ব্যথায় মরে যায়। ওই বেটার যে মাথায় ব্যথা দেখা যায়, কিন্তু মাথায় ব্যথায় বিশ্বাস করি কি করি না? আমরা অনেক কিছু দেখি না কিন্তু বিশ্বাস করি, ঠিক কিনা? আল্লাহরে তুই দেখবি কেমনে? তুই তো নিজেরই দেখোস নাই। আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? এই যে আমি তাকিয়ে আছি, আমার চোখটা আমি দেখি। কেমন করে তুমি আল্লাহরে দেখবা? আল্লাহ বলেন আমারে দেখা যায় না। আমার সৃষ্টির দিকে তাকা, ঝর্ণার দিকে তাকান, ঝর্ণার মালিক আছে না নাই? সাগরের দিকে তাকান, বুঝতে পারবেন আল্লাহ আছে না নাই। আকাশের দিকে তাকান, আকাশের মালিক রে খুঁজে পাবেন। এজন্য আল্লাহ বললেন গোলাম আমার সৃষ্টির দিকে তাকা, আমার সৃষ্টি নৈপুণ্যের দিকে নজর করে দেখ, আমি আছি। অবশ্যই সে পাবে যে একজন সব নিয়ন্ত্রণ করে। কুফানগরীতে এরকম একজন নাস্তিক ছিল, কয় আমি আল্লাহরে মানি না। কেন মানো না? কয় আল্লাহরে দেখা যায় না, কেউ আমারে বিশ্বাস করাতে পারবে না স্রষ্টার অস্তিত্ব। লোকেরা বলল একজন পারবে। নাস্তিক বলে কি নাম? কয় ওই লোকের নাম হলো নু'মান ইবনু সাবিত, আমাদের ইমাম আবু হানিফা। ডেট দেয়া হলো আগামীকাল জুমার নামাজের পরে, তার সাথে তর্ক হবে। নাস্তিক আল্লাহর বিপক্ষে, ইমামে আবু হানিফা আল্লাহর পক্ষে, ঠিক কিনা? জুমার পরে হাজার হাজার মানুষ, নাস্তিক আসছে, শুধু আসে নাই ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা আসেনি 1 ঘন্টা দেরি। 1 ঘন্টা দেরি করে আসার পরে নাস্তিক রেগে মেগে বলে কোন লোকের সাথে তর্কের জন্য এসেছো? এই লোকের তো কোনো সময় জ্ঞান নাই। যার সময় জ্ঞান নাই এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে ইনদি উযর, আই হ্যাভ এক্সকিউজ, আমার ওযর আছে। কি ওযর? কি ওযর আপনার? দেরি করলেন কেন? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন আমি ঘর থেকে বের হলে একটা নদী পড়ে, ওই নদীটা পার হয়ে আসতে হয়। নদীর সামনে গেলাম, আগে আগেই বের হয়েছি, কিন্তু নদীর সামনে কোনো নৌকা নাই, মানুষ নাই, মাঝি নাই, কিভাবে আসবো? তাকিয়ে দেখলাম বিশাল বড় একটা গাছ। হঠাৎ করে দেখলাম এমনি এমনি গাছটা 2 ভাগ হলো।
হঠাৎ করে এমনি এমনি গাছের ভেতর থেকে তক্তা বের হলো, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হলো, এমনি এমনি নৌকাটা আমার সামনে চলে আসলো, কোনো মাঝি নাই। উঠে বসলাম, মাঝি ছাড়া নৌকাটা এমনি এমনি সা করে টান মেরে আমার ওই পারে নিয়ে গেল। নাস্তিক কয় তগ ইমাম ডাইল খাইছে। এমনি এমনি নৌকা হয় নাকি, এমনি এমনি তক্তা হয় নাকি, কোন মিস্ত্রি ছাড়া গাছ কাটে নাকি? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, এই তো লাইনে আসছেন। এমনি এমনি গাছ কেটে তক্তা হয় না, এমনি এমনি করাত ছাড়া গাছ কাটে না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে পৃথিবীটা কেমন করে এমনি এমনি চলে? কেমন করে আকাশ হলো, কেমন করে সাগর হলো, কেমন করে নবমণ্ডল ভূমণ্ডল হলো? এমনি এমনি। যুক্তি আছে না নাই? এবার নাস্তিক কয় খাইছে, এটা তো ভাবি নাই। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, চিন্তার জগতে নাড়া পড়েছে। হঠাৎ ভেবে দেখে আমার তো আস্তিক হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। নোমান ইবনে সাবেতের পায়ে পড়ে বলে, ও আল্লাহর ওলি নোমান ইবনে সাবেত, ইমাম আবু হানিফা, আসলেই আপনি বড় একজন ইমাম, আর তর্কের কোনো দরকার নাই। হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে আমি আপনার হাতে হাত রেখে পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই নাস্তিক টাইপের যারা আছে এদের জন্য কিছু ডোজ আছে, এই সূরার ডোজ। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, মহান সে সুমহান আল্লাহ, বিয়াদিহিল মুলক, ক্ষমতা তার হাতে, তার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর তিনি ক্ষমতাবান, যাই চান তিনি তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ। কিন্তু আপনারা তো বলেন আপনাদের হাতে, বলেন না জনগণ সকল ক্ষমতার উৎস, রিকশার টায়ার পাংচার হলে আমরা লাফ দিয়ে উঠি, কারণ আমি ক্ষমতার উৎস। কপাল পোড়ায় জাতি, তুমি কেমন করে ক্ষমতার উৎস হও? 2 বার যদি তোমার ডায়রিয়া হয়, 3 বার তোমার চেহারার দিকে তাকানো যায় না, কাই মইরা যাই, মরসকে তুই না ক্ষমতার উৎস? তো এই হলো আমাদের দশ। আল্লাহ বললেন, ওয়া খলিকাল ইনসানু দাঈফা, ও গোলাম তোমাদেরকে একেবারে দুর্বল করে আমি বানিয়েছি, কিচ্ছু নাই তোমার। ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতা কার? আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের ক্ষণস্থায়ী চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? খেয়াল করে বুঝেন, এই পৃথিবীতে অনেক দেশের মানুষ, অনেক দেশে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ক্ষমতায় 5 বছরের জন্য বসে কি বসে না? অনেক দেশে 10 বছরের জন্য বসে কি বসে না? আমার আল্লাহ তো 10 বছরের জন্য বসছে নাকি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আল্লাহ বলেন, আমি অনাদিকাল থেকে ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো, ঠিক কি না? তোমাদের মতো 5 বছরের 10 বছরের টার্মে আমি ক্ষমতায় বসি নাই। আমি আল্লাহর ক্ষমতা চিরকালের ক্ষমতা, ঠিক কিনা? চিরকাল ক্ষমতার চেয়ারে বসা। এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা, তিনি সব পারেন। খেয়াল করে বুঝবেন, আবার পৃথিবীতে অনেক দেশের ক্ষমতার চেয়ারে যারা বসা, অনেক বয়স হয়ে যাওয়ার কারণে স্বেচ্ছায় অবসরে যায় কি যায় না? বয়সের ভারে নুজ্জ হয়েছে, আর দায়িত্ব পালন করতে পারে না, অবসরে যায়। আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে, এবার অবসরে যাওয়া দরকার। যাবে? ওনার কোনো রিটায়ারমেন্ট নাই, উনি ক্লান্ত হয় না, শ্রান্ত হয় না, ঘুম ধরে না, ওনার তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আবার বললেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আকাশ জমিন নিয়ন্ত্রণ করতে আমি আল্লাহ বিন্দু মাত্র ক্লান্ত হই না। সুবহানাল্লাহ। বোঝা গেল এই ক্ষমতাটা আল্লাহর চিরদিনের, কর্তৃত্ব, পাওয়ার, সভরেনিটি, অথরিটি আজীবনের জন্য, ঠিক কি না? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক আমাদেরকে জানান। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি এমন আল্লাহ, আমি জীবনের মালিক, মরণের মালিক। জীবন দেয় কে? মরণ দেয় কে?
রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি জীবন দেন, তিনি মরণ দেন, আবার জীবন মরণের মাঝখানে তিনি একটা জিনিস রেখেছেন যেটার নাম হলো রূহ। রূহ দেখছেন তো না আপনারা? কে কে দেখেছেন? দাদা যখন মরে গেছিল দেখছেন কোন দিক দিয়ে বের হয় রূহটা? দাদি যখন মরছে কোন দিক দিয়ে বের হয় দেখছেন? দেখা যায় না। রূহ যতদিন থাকে ততদিন দেহটা জিন্দা, রূহ যখন শূন্যে উড়াল দেয় দেহটা তখন হয় মুর্দা, ঠিক কিনা? আল্লাহ বললেন দুইটার মাঝখানে আমি রূহ রাখলাম। মক্কার কুরাইশরা জিজ্ঞেস করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, রূহ কারে বলে? তুমি দাবি করেছো তুমি নাকি নবী, তুমি যদি নবী হও রূহ কারে বলে বলো। বিশ্ব নবী বলেন না আকাশের দিকে তাকান, কারণ আমার নবী নিচ থেকে কিছু বলতেন না, গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন, উপর থেকে যদি ওহী আসে বিশ্বনবী উত্তর দিবেন। আল্লাহ বললেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী আপনি বলে দেন রূহটা আমার আদেশ। রূহটা কার আদেশ? কথা বলেন, রূহটা কার আদেশ? আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়, আল্লাহ ছাড়া এই ব্যাপারে কেউ জানে না। আপনি আজীবন রুহুর পিছনে দৌড়াইয়াও রুহু বের করতে পারবেন, কারণ রুহু ঢুকে কার অর্ডারে, বের হয় কার অর্ডারে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল টিমের প্রধান বলল, আমি রুহু বের করে সারুম। কি বের করে সারুম? এটার মাধ্যমে আমি নোবেল প্রাইজ পাবো, আই উইল বি দ্য নোবেল লরেট। রুহু বের করার মাধ্যমে আমি নোবেল প্রাইজ পাবো। সবাই কয় কেমনে পাবেন? সে বলল চল আমার সাথে মুমূর্ষু রোগী নিয়ে আয় কয়েকটা, গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকানো হলো। বলল চেক হিজ বিপি, ওর বিপি মাপ, বিপি মানে ব্লাড প্রেশার মাইপা দেখে বিপি আছে, যে ধাক্কা মারে না ধপ ধপ ধপ, যতদিন বেঁচে আছি ধাক্কাটা আছে না নাই, এই দমটা আছে না নাই, দমটা চলে গেলে আপনি বাঁচবেন। বিপি মাপ, বিপি চেক করে দেখে লোকটা বেঁচে আছে, ব্লাড প্রেশার ধাক্কা দেয়। চেক হিজ ওয়েট, ওজন মাপ, এবার ওজন মেপে দেখে ওজন হলো 80 কেজি। এবার বলে মুমূর্ষ রোগীটার মুখ থেকে অক্সিজেনের চেম্বার খুলে নে। মাস্ক খুলে নে, মাস্ক খুলে ফেললো, অক্সিজেন নাই। লোকটার ছটফটানি বেড়ে গেল, ছটফট ছটফট করতে করতে লোকটা বিদায় নিল, মরে গেছে। এবার ডাক্তার বলে বের কর, চেক হিজ বিপি, বিপি মাপ, পালস মাপ, দেখে পালস নাই। মরে গেলে পালস থাকে, বিপি থাকে না, কিন্তু ওজন থাকে কি থাকে না? ওজন থাকে। কয়বার ওজন মাপ, ওজন স্কেলের মধ্যে শোয়ানোর পরে ওজন দেখা যাচ্ছে মরার আগে ছিল 80 কেজি, মরার পর এখন হয়ে গেছে 78 কেজি। কমছে কয় কেজি? কয় পাইছি? সবাই কয় কি পাইছেন? কয় রুহু পাইছি। কয় কই পাইছেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পর 78 কেজি, 2 কেজি নাই, যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, এইটাই রুহু আমি পাইছি। কিন্তু বিজ্ঞানের নিয়ম হচ্ছে যে কোনো একটা এক্সপেরিমেন্ট থেকে আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না, আপনাকে আরো নমুনা সংগ্রহ করতে হবে। আরো মুমূর্ষু রোগী আনা হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে, গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকানো হলো। চেক দা বিপি, বিপি মাপ, ব্লাড প্রেশার, ওকে, ওয়েট, ওজন কত? এটার এই লোকের ওজন 70 কেজি। এবার ওই লোকটার মাস্ক খুলে ফেলা হলো, অক্সিজেন মাস্ক। এই লোকটাও ছটফট ছটফট করে, ছটফটানি দিয়ে এই লোকটাও মরে যায়। ওজন স্কেলে শোয়ানো হলো, এই লোকটার মরার আগে ওজন ছিল কয় কেজি? এবার ওজন দিয়ে দেখে লোকটার ওজন হয়ে গেছে মরার পরে 71 কেজি। মরার আগে বলছে, আগেরটার ক্ষেত্রে বলছে 2 কেজি কম, আগে ছিল 80 এখন 78, যেটা উড়াল দিছে ওইটাই রূহ, এবার বাড়ছে 1 কেজি। কই যাবে? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত বিপি মাপতে পারবি, ওজন মাপতে পারবি, অনেক খেলা দেখাতে পারবি, মাগার রূহ খুঁজে পাবি না, ঠিক কি না? মরে গেলে এক একজনের এক এক অবস্থা হয়, কারোর শরীর জমাট বেঁধে যায়, ওজন বেড়ে যায়, কারোটা ফেসফেসে হয়ে যায়, গ্যাস বের হয়ে যায়, পাতলা হয়ে যায়। ওজন কম বেশি দিয়ে রূহু ধরা যাবে। এজন্য আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি জীবন বানালাম, মরণ বানালাম, আমরা বললাম আল্লাহ জীবন মরণের এই খেলায় নেমে আপনার কি লাভ বলেন তো? আল্লাহ বললেন লাভ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমরা কেমন করে ভালো আমল করো, কে কে ভালো আমল করো, তোমাদেরকে পরীক্ষা করতে চাই। পুরো দুনিয়াটাই পরীক্ষা, ঠিক কিনা? আমরা এখন আছি পরীক্ষার হলে। যারা ধনী আল্লাহ তারে ধন দিয়ে পরীক্ষা করে, সে শুকরগুজার হয় কিনা। যারা গরিব তাদেরকে আল্লাহ দরিদ্র বানিয়ে পরীক্ষা করে, আল্লাহর শুকর করে কিনা। যে ছেলে হলো আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে, যে মেয়ে হলো তারে মেয়ে বানিয়ে পরীক্ষা করে কে? আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক,
জীবন মরণের মালিক, আর কি করেন আপনি বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বললেন আকাশের দিকে তাকিয়ে দেখ, পুরো আকাশটারে 7টা স্তরে বিন্যস্ত করেছে কে? আমরা যেটা দেখি মহাশূন্য, এটা আকাশ না, এটার উপরে আকাশ। এটা প্রথম আকাশের মহাশূন্য, তারপর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, দ্বিতীয় আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। বিশ্বনেই বললেন তোমার হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও, মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। ওইটার চেয়ে 3 নাম্বারটা বড়, 4 নাম্বারটা আরো বড়, অনেক বড়। আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তোমাদের প্রথম আকাশটার মহাশূন্যটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি। দূরে থাকার কারণে ছোট দেখা যায়, এই তারাগুলো এত এত দূরে, এই জন্য ছোট লাগে, আসলে ছোট না। এই সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই জন্য একটা রুটির মতো মনে হয়। কত দূরে? 9,30,00,000 মাইল। চিন্তা করতে পারেন, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এবার আল্লাহ বললেন গোলাম দেখো আমার পাওয়ার কত। ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। গোপনে বলো, প্রকাশ্যে বলো, কেউ না শুনলেও শুনে কে? লাইট অফ করে, দরজা বন্ধ করে, পর্দা নামিয়ে, জানলা বন্ধ করে রাতের বেলা পাপ করলেন, কেউ দেখে নাই, দেখলো কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা পারে না পারে কে? সব দেখেন, সব জানেন, সব দেখেন তিনি। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোন চোখ আমারে দেখে না, আমার চোখ দুনিয়ার সবাইরে দেখে। তিনি কে? আবার আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। আল্লাহ তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন জালুল। জালুল মানে হলো ফিরাশ, মানে বিছানা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়েছেন। এই যে বিছানার মতো না জমিনটা, উঁচু নিচু হলে তো চড়তে পারতাম না। এরপর আল্লাহ দুইটা ধমক দিলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। ও বান্দা, নিচের দিকে আযাব, উপরে আযাব আছে না নাই? নিচে আযাব ওয়েট করতেছে। এই পৃথিবীর ভেতরে হচ্ছে আগুন, শুধু আগুন আর আগুন। কত যে আগুন আপনি কল্পনাও করতে পারবেন না। আগ্নেয়গিরির জ্বালামুখ যখন বার্স্ট করে, আগুনের লাভা বেরিয়ে আসে, এটা প্রমাণ করে পৃথিবীর ভেতরে আগুন আছে না নাই? আল্লাহ বললেন গোলাম মনে করো না আমি তোমাদেরকে ধরতে পারবো না। মাটির নিচে আযাব আছে, উপরে আযাব আছে না নাই? মাঝে মাঝে শিলা বৃষ্টি দেয় কে? শিলা বৃষ্টি, উল্কা বৃষ্টি দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারেন, ঠিক কি না? এরপর আল্লাহ বললেন গোলাম পাখির দিকে তাকাও। কোন দিকে তাকাবেন? যারা আল্লাহরে খুঁজে পায় না তাদেরকে বলবেন পাখির দিকে তাকাও। কোন দিকে তাকাও? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নাস্তিকগুলো কি আমার পাখিগুলোর দিকে তাকায় না? সুবহানাল্লাহ। এই যে পাখিগুলো থাকে ফাওকাহুম সাফাতিন, পাখিগুলো কেমনে ডানা মেলে উড়ে বেড়ায়, শূন্যের মধ্যে পাখিগুলো কেমন করে উড়ন্ত থাকে, এই পাখিগুলোরে শূন্যে ধরে রাখলো কে? আল্লাহ ধরে রেখেছে। কেউ ওদেরকে শিখায় নাই, শিখিয়েছে আল্লাহ। গাভীর পেট থেকে বাছুর বের হয়, দাঁড়ানোর পরেই মায়ের ওই গাভীর ওলানের মধ্যে ঢু মারে কি মারে না? কে ওরে বললো এদিকে গুতা মারলেই তোর রিজিক বেরোবে? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন পাখির দিকে তাকাও। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র, কারণ পাখির মধ্যে নিদর্শন আছে না নাই? পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যাবে, ঠিক কি না? এজন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল পাখি দিয়ে আল্লাহ আব্রাহারে শেষ করলেন, ঠিক কি না? আবার জান্নাতে যখন যাবেন আপনাদেরকে ভুনা পাখির গোশত খাওয়াবে কে? খাইবেন? খাইবেন না? ওয়ালাহামি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। এমন চমৎকার পাখির ভুনা গোশত আল্লাহ খাওয়াবে, তোমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত পাখির কথা আল্লাহ কোরআনে বললেন। আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়র, ডোন্ট দে সি টু দ্য বার্ডস। পাখির দিকে কি তারা তাকায় না? কি করে পাখিগুলো উড়ে? পাখির মধ্যে তো আমি নিদর্শন রেখেছি।
এই পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখিটার নাম হচ্ছে হামিং বার্ড। এটা যখন প্রাপ্তবয়স্ক হয় তখনই এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি। পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। পৃথিবীর সব পাখিগুলো সামনের দিকে উড়ে, এই পাখি সামনে উড়ে, এট দ্য সেম টাইম পেছনে উড়ে। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। কয়বার? সুবহানাল্লাহ পড়েন। এরকম হাজার হাজার পাখি বানিয়েছে কে? আছে হোমা বার্ড। এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে। ওই ডিম জামিনে পড়ার আগেই, শূন্যে থাকতেই ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চাও উড়াল দিতে শুরু করে দেয়। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? কত ধরনের পাখি আমি তৈরি করে রেখেছি। বার্ডস এন্ড এরোপ্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম when they fly। পাখি যেমনে উড়ে, বিমানও তেমনি উড়ে। পাখির উপর গবেষণা করে দুইজন ইহুদি লোক বিমান বানিয়েছে, উইলবার রাইট, অরভিল রাইট, 1903 সালে, আমেরিকান নাগরিক। সে আল্লাহ বললেন, গোলাম, ও শিক্ষাবিদ নাস্তিকেরা, তোমরা কি পাখির দিকে তাকাও না? আমি আল্লাহ পাখির মধ্যে এমন নিদর্শন রেখেছি, পাখির দিকে নজর করো, পাখির রব আল্লাহরে খুঁজে পাবা। ঠিক কি না? এরপর সূরাটা আল্লাহ শেষ করলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। একদিন যদি টিউবওয়েল চাপার পরে পানি না পাও, না তুম করে পানি দিব কে? ডোনাল্ড ট্রাম্প নাকি? পানির মালিক কে? এজন্য পানি কার কাছে চাবেন? একজনই আমাদেরকে বৃষ্টি দিতে পারেন, একজনই আমাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারেন। তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম, আমি মিষ্টি পানি দেই, আবার আমি লবণাক্ত পানি দেই। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এইদিকে লোনা পানি, এইদিকে মিঠা পানি একটার একটার সাথে মিশে মাঝখানে ব্যারিকেড দিল কে? আমি মিশরে দেখেছি, নীল নদের পানি মেডিটেরানিয়ান সি, ভূমধ্য সাগরের সাথে মিলে একই সাথে সাগর বয়ে যায়, কিন্তু মাঝখানে ব্যারিকেড দিয়েছে কে? আবার আল্লাহ বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। দুনিয়ার সব প্রাণীগুলোরে আমি পানি থেকে বানিয়েছি। সব প্রাণী হয়েছে পানি থেকে। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। যেখানে যতটুকু পানি দেওয়ার দরকার আমি দিয়েছি। কলা গাছের মধ্যে কূপ মেরে দেখবেন পানি আছে না নাই? এই পানিটা দিল কে? আবার খেজুর গাছের মাথার মধ্যে শীতকালে কেটে দিলে পানি আছে না নাই? রাস্তার এই পাশে খেজুর গাছ কেটে দিলে পানি পড়ে, একই রকম দেখতে এই পাশে নারকেল গাছ, ওইটার মাথায় কাটলে পানি পড়ে নাকি? একরকম গ্যান্ডারি ইক্ষু আর বাঁশের কঞ্চি গ্যান্ডারির মতো, ঠিক কিনা? ইক্ষু গুলো মিলের মধ্যে ঢুকালে সুগার বের হয়, চিনি বের হয়, রস বের হয়। বাংলাদেশের সব বাঁশ গাছগুলো কেটে যদি ইক্ষু মিলে দেন, এক ফোঁটা রস বের হবে নাকি? আল্লাহ বললেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। যেখানে যতটুকু পানি দরকার দিয়ে দিলাম। তরমুজে যতটুকু পানি বেলের ভেতরে ততটুকু নাই, ক্ষীরার ভেতরে যতটুকু পানি দিলাম আপেলের ভেতরে তত রস নাই, আপেলে যতটুকু রস আছে ডাবের ভেতরে তত নাই, আরো বেশি আছে। সুবহানাল্লাহ। এজন্য সূরা মুলকের শিক্ষা হলো, আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আমাদের কোনো পাওয়ার নাই, সব পাওয়ার আল্লাহর। আমাদেরকে নেয়ামত দিয়ে ধন্য করেছে কে? এজন্য বিপদে আপদে সকালে বিকালে একজনের জিকির চলবে, তিনি কে? বিশ্বনবী যে আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে কি ঈমান থাকবে? তিনি হলেন আল্লাহর রাসূল। বিশ্বনবী নিজেকে রাসূল বলে পরিচয় দিতেন। বিশ্বনবী বলতেন না আমি বাতিলের আতঙ্ক, বিশ্বনবী বলতেন না আমি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী, বিশ্বনবী বলতেন আমি রাসূলুল্লাহ। আবার বিশ্বনবী নিজেকে আব্দ বলে পরিচয় দিতেন, মানে গোলাম। বিশ্বনবীর চাইতে সেরা, বিশ্বনবীর চাইতে মহান মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আছে নাকি? তারপরও বিশ্বনবী নিজেকে বলতেন ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। নিজেকে ছোট করতে পছন্দ করতেন। এজন্য আমরা নামাজে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর গোলাম। বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম।
নিজেরে বাতিলের আতঙ্ক বলতেন না, বলতেন গোলাম। আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম, ওয়াবনু আবদিক, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, মানে আমার মা আমেনাও আপনার বান্দি। আমি গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই না, আমরা কই সব আমার, আমি বাতিলের আতঙ্ক। ও আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, ধৈর্য ধারণকারী বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। কেমন নবী তিনি, কেমন রাসূল, শুধু রাসূল নন, রাসূলদেরও রাসূল। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি শুধু রাসূল নন, খাতামুন নাবিয়্যিন, নবী আসার যে চেইন, যে সিলসিলা, এটাকে আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে সিলগালা করে দিয়েছেন। আর কোন নবী নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি শ্রেষ্ঠ নবী, নবীদের নবী। তিনি এমন নবী যিনি হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায়, তিনি না বললে সব হারাম হয়ে যায়। তিনি আঙ্গুল তুললে পূর্ণিমার চাঁদ 2 ভাগ হয়ে যায়। তিনি জমিন থেকে পা তুললে আল্লাহর আরশে মেরাজে চলে যায়। এজন্য এই নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। এই নবীকে ভালোবাসতে হবে বিবির চাইতেও বেশি। এই নবীরে ভালোবাসতে হবে দলের চাইতেও বেশি। সে নিজের জানের চেয়েও যদি বিশ্ব নবীরে বেশি ভালোবাসা না যায়, মুমিন হওয়া যাবে? এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যায়? কারণ কোরআন এই নবীর উপরই তো আল্লাহ নাজিল করছে, ঠিক কিনা? এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এই নবীরই কথা। এ নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত আমরা শিখেছি নবীর কাছ থেকে। নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তোমরাও তেমনি নামাজে পড়ো। এজন্য এই নবী এমন নবী যে নবীরে বাদ দিলে সিয়াম বোঝা যায় না, এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না। কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন। বিশ্বনবী জীবনে হজ করেছে একটা, উমরা করেছে 4টা। বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো, আমরা হাজির হইতে পারতাম? এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আর এই নবীরে যারা গালি দেয় তাদের জন্য আমাদের লাঠি আছে না নাই? কয়েকটা জায়গা আমরা বলো দুর্বল। কোরআনে গালি দিলে আমাদের সহ্য হয় না, নবীরে গালি দিলে সহ্য হয় না। নবীরে গালি দিলে আমাদের কলিজায় আগুন লাগে কি লাগে না? আমাদের নবী এমন নবী, যেই নবীর আগমন বার্তা দেওয়ার জন্য আল্লাহ আরেকজন নবীকে দুনিয়ায় পাঠিয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ শুধু পাঠাইছে যে তুমি দুনিয়াতে যায় বলো সর্বশ্রেষ্ঠ একজন নবী আসতেছে, জোরে করে আল্লাহু আকবার। এমন নবী, যেই নবীর সুসংবাদ দিতে আরেকজন নবী দুনিয়ায় আসে। আল্লাহু আকবার। আমার নবী এমন নবী যিনি তার জীবনে কোন জিনিস বাস্তবায়িত না করে সাহাবীদেরকে ওই কাজ কোনোদিন করতে বলেন নাই। আগে নিজের জীবনে করেছেন, তারপরে অন্যদের বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। তার কথা বিশ্বনবী বলেন আমি এমন রাসূল, আমার সব কাজেই বরকত আছে না নেই? বিশ্বনবী সাহাবীদের সাথে বিনোদন করতেন, সাহাবীদের সাথে রসিকতা করতেন, কিন্তু সেটা ছিল সুস্থ বিনোদন। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে খেজুর খাচ্ছেন, সবাই খেজুর খেয়ে খেজুরের বিচি সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না। পাশে ওনার মেয়ের জামাই আলী, আলীর বিচি সামনে রাখে। খাওয়ার পরে সবার সামনে বিচি সমান, নবীর সামনে কোনো বিচি নাই, আলীর সামনে বিচি বেশি। বিশ্বনবী বললেন মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রাতাবা, চলো তো গুনি কার সামনে কতটা খেজুরের বিচি। গুনতে শুরু করা হলো, সবচেয়ে বেশি দেখা গেল সাইয়েদনা আলীর সামনে। বিশ্বনবী বললেন দেখো আল্লাহ কি খাদক জামাই আমাকে দিয়েছে, এমন খাইতে পারে সবার সামনে বিচি কম, আলীর সামনে বিচি ডবল। এখন আলী কি বলবে? আলী বলে আমার শ্বশুরও কম খাইতে পারে না, দেখো সবার সামনে বিচি আছে আর আমার শ্বশুর বিশ্বনবীর সামনে কোনো বিচিই নাই, তার মানে খেজুর খাওয়ার সময় উনি বিচি সহ মেরে দিয়েছে। তাহলে বিশ্বনবীর বিনোদন সুস্থ বিনোদন, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন উতিতু খামসান লাম ইয়াতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি, এমন 5টা জিনিস রব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমার আগে কোন নবীকে আল্লাহ এই 5টা জিনিস দেয় নাই। সুবহানাল্লাহ। 1 নম্বরে নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, ভয় দিয়ে আল্লাহ আমারে সাহায্য করেছে। আমার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের রাস্তার মধ্যে যদি কোনো কাফেরের রান্ডা বাচ্চা থাকে, আমার ভয়ে তাদের অন্তরে ধুকধুকানি বাড়ায় দেয় কে?
দুই নম্বরে বিশ্বনবী বললেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য আল্লাহ গোটা বিশ্বটাকে মসজিদ বানিয়ে দিয়েছে, যেখানে সেজদা দেন কবুল করবে কে? নূহ আলাইহিস সালামের জামানায় যে কোনো জায়গায় নামাজ পড়লে কবুল হতো না, মসজিদে যেয়ে পড়া লাগতো। মুসা নবীর উম্মত মসজিদ ছাড়া নামাজ পড়লে কবুল হতো না, সিনাগগে যেয়ে পড়া লাগতো। ঈসা নবীর জামানায় ইবাদতখানায় যেয়ে পড়া লাগতো, কিন্তু আমরা যেইখানেই নামাজ পড়ি কবুল করে কে? ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, নামাজের সময় যদি তোমরা ওযুর জন্য পানি না পাও, তায়াম্মুম করলেও কবুল করবে কে? এই সব জায়গায় নামাজের অনুমতি আর তায়াম্মুম, এটা কোন নবীর ছিল না, এটা স্পেশালি আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্ব নবী বলতেন উতিতু আশ-শাফাআহ, আমাকে শাফায়াতের মালিক করেছে কে? কিয়ামতের দিন সব নবীরা যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বিশ্ব নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ। এরপরে বিশ্ব নবী বলেছেন ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাহ, দুনিয়ার সব নবীকে একটা নির্দিষ্ট বর্ডারে পাঠানো হয়েছে, নির্দিষ্ট এলাকার লোকের জন্য পাঠানো হয়েছে। আমি বিশ্ব নবীর নবুয়তির কোনো বর্ডার নাই, গোটা বিশ্বের জন্য আমার নবী বানিয়ে পাঠানো হয়েছে। এই জন্য আমি বিশ্ব নবী আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জিন পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্ব নবীকে নবী বানিয়েছে কে? বিশ্ব নবীর যদি কোনো নবীরাও না মানে, ওই নবীর নবুয়তিও ক্যান্সেল করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। নবীর কথা বলে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথে যারা চলে। নবীর সাথে কারা চলতো? সাহাবারা। জোরে বলেন কারা? এবার আল্লাহ সাহাবাদের কথা বলছেন ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথে যারা চলতো। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। রহমাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে তারা পুষ্পকোমল। এজন্য নবী বললেন খবরদার লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। সাহাবাদেরকে ভালোবাসা হলো ঈমান, সাহাবীদেরকে ঘৃণা করা হলো কুফরি, ঠিক কিনা? আয়াতুল ঈমানি হুব্বুল আনসার, সাহাবীদের ভালোবাসা হচ্ছে ঈমানের আলামত। আয়াতুন নিফাকি বুগদুল আনসার, সাহাবীদেরকে ঘৃণা করা হচ্ছে মুনাফিকের আলামত। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন আমার সাহাবারা এক একটা সুপারস্টার, এই সুপারস্টারদেরকে মডেল বানাতে হবে। হলিউড বলিউডের নায়ক নায়িকার আমাদের মডেল নয়, আমাদের মডেল হলো সাহাবারা। কারা? এজন্য বিশ্বনবী বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সাহাবাদের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবা হলো আবু বকর। এক হাদিসে বিশ্বনবী 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। জোরে বলেন কয়টা? প্রথমে বললেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দিল দরিয়া রহম দিল আবু বকর। এত নরম হৃদয়ের সাহাবা পুরো সাহাবী গোষ্ঠীর মধ্যে কেউ ছিল? এত নরম হৃদয়ের সাহাবী ছিলেন আবু বকর। নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন, এজন্য অনেক সাহাবী ওনারে পছন্দ করতো না। বিশ্বনবীর ইন্তেকালের পরে বছর খানিক মসজিদে নববীতে যতদিন বেঁচে ছিলেন ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখনই কান্নায় ভেঙে পড়তেন। হেরেম শরীফে যারা নামাজ পড়েছেন, শেখ আব্দুর রহমান আস-সুদাইস আযাবের আয়াতগুলো পড়ে যখন টান দেয়, মুসল্লিগুলো সহ্য করতে পারে না। উনি নিজেও তেলাওয়াত থামিয়ে কাঁদে, মুসল্লিরাও কাঁদে, শুধু কান্না। সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন শুধু কাঁদতেন। বুখারীর বর্ণনা রজুলুন আসিফ, নরম হৃদয়ের লোক ছিলেন। আই রাকিকুল কলবি ওয়া সারিউল বুকা, এত অন্তর নরম, নামাজে দাঁড়ালেই কাঁদতেন, দিন দুনিয়ার কোনো হুঁশ তার থাকতো না। কিন্তু আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার খেলার হিসাব আছে না নাই? আর সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন দাঁড় করে চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত। সাহাবারা বললেন ও নবী, আমাদের নামাজে মন থাকে না। বিশ্বনবী বললেন সল্লু সলাতা মুআদ্দি, বিদায় নামাজ পড়ো, মনে করবা আজকের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, তাইলে তোমার মন আর কোনো দিকে ছুটবে। আজকে এখন বাজে 11টা, যদি বলা হয় রাত 2টার দিকে আপনার মরণ, খুশ থাকবে? যদি আপনার বলেই দেয়া হয় 2টার দিকে আপনার মরণ, এখন তুমি 2 রাকাত নামাজ পড়ো, এটাই শেষ নামাজ, ওই দিনের নামাজটা আপনি কত সুন্দর করে পড়বেন। আহা, ওই দিন আপনি কত সুন্দর করে ওযু বানাবেন, ওই দিন পাঞ্জাবি পড়বেন,
ওই দিন যায় নামাজে দাঁড়াবেন, ওই দিন আপনার নামাজে কোনো তাড়াহুড়ো নাই, ঠিক কিনা? ওই দিনের রুকুটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ রুকু হবে। ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হবে। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ ইটস ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজে দাঁড়াবেন যেন এটাই আপনার লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এটাই আপনার শেষ নামাজ। এরপরে আর নামাজের সুযোগ হয়তো আমি নাও পেতে পারি, জোরে কোন ঠিক কিনা? এই কথা যখন সাহাবারা শুনলেন, আর নামাজে নড়েও না, চড়েও না। মরুভূমির মাঝখানে যখন সাহাবারা দাঁড়াতেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথায় এসে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো মরুভূমির মাঝখানের খেজুর গাছ, মাথায় এসে বসে যেত। আর আমরা নামাজের মধ্যে দাঁড়ালে আমাদের কোনো খেয়াল থাকে না, আমাদের এদিকে সামনে ডানে বায়ে নজর যায়, ঘড়ির দিকে তাকায় অনেকে, আছে না নাই? এজন্য সালাত পড়তে হবে আর অন্তরে ভয় থাকতে হবে কার? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আবু বকর তাই করতেন, কানা রাজুল আসিফ। নামাজে দাঁড়ালে দরদর করে কেঁদে কেঁদে দাড়িগুলো ভিজায় দিতেন। আল্লাহ, এজন্য বিশ্বনবী বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের হলো আবু বকর। 2 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আর আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর সাহাবী হলো উমর। এজন্য বিশ্বনবী বলতেন, আমার পরে নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে কেউ যদি নবী হতো আমার উমর নবী হতো। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূল নাই, কোনো নবী নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে আমার ওমরের আছে। এজন্য শয়তান ওনারে ভয় পেত। বিশ্বনবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে আল্লাহর হাতে আমার আত্মা, ওমর, ওই আল্লাহর কসম করে বলি, মা সালাকা আশ-শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। তোমার যদি ইবলিস কোন রাস্তা দিয়ে আসতে দেখে, ইবলিসের বাপের কিনা, ইবলিস ওই রাস্তা ধুইয়া আরেক রাস্তা দিয়ে হাঁটে। ও মিয়া, যেই লোকরে শয়তান ডরায় ওই লোকের ঈমানটা কেমন ছিল জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর বিধান বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর। এক নারী এসে বলল, ওমরে ফারুক, আমার স্বামী আমারে তালাক দিয়েছে 100টা। কয়টা? আসলে দিতে হবে কয় তালাক? তাও একটা একটা করে, ঠিক কিনা? ওমরে ফারুক ডেকে আনলেন, স্বামীরাও আনলেন, বউরে আনলেন। ও স্বামী, কয় তালাক দিছো? কয় 100টা দিছি। ওমরে ফারুক বললেন, তালাক হচ্ছে মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন নিয়ে ফাইজলামি করার অনুমতি তোরে দিছে কে? 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এজন্য লাঠির দরকার আছে না নাই? ওমরে ফারুক জোহরের নামাজের ইমামতি করলেন। নামাজের পরে দেখলেন একদল লোক গোল হয়ে বসে জিকির করে। আসরের পরেও দেখলেন গোল হয়ে জিকির করে। মাগরিবের পরে দেখলেন সব লোক কাজে চলে যায়, ওই একদল লোক জিকির করে। ওমরে ফারুক বললেন, মান আনতুম, তোমরা কারা? কয়, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো কাজবাজ নাই, খালি জিকির করো। খাও দাও কিভাবে? কয়, আমাদের জিকির দেখা লোকজন খানা দিয়া যায়। ওমরে ফারুক বললেন, তাহলে তো তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা'দ, একে অপরের উপর তাওয়াক্কুলকারী। যারা তোমাদের জন্য রুটি নিয়ে আসছে এদের উপর তাওয়াক্কুলকারী। কে বলেছে নামাজের পরে বসতে? তোমরা কোনো কাজ করো না, বসে থাকো কেন? খবরদার, আজকের নামাজের পরে যদি কোনো নামাজের পরে যদি গোল হয়ে বসে থাকতে দেখি, পিটাইয়া মসজিদে নববী থেকে বের করে দেব। কাজ করতে যা, এলাকায় যে কাজ কর, বিবি বাচ্চার খবর নে, চিল্লা এখন, ঠিক ছাড় দেন নাই, পিটাইয়া মসজিদ থেকে বের করে দিয়েছেন। আল্লাহু আকবার। 3 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াস্তাকুহুম হায়ান উসমান, সবচেয়ে লজ্জাশীল সাহাবী উসমান। নারীরাও এত লজ্জাশীল ছিল না সাইয়েদনা উসমান যতটা লজ্জাশীল ছিল। এখন আমাদের সমাজে লজ্জা শরমের বালাই নাই। কি করে আমরা বেশরম হব, বেলাল্লাপনা, অশ্লীলতা কি করে ছড়াবো, এগুলো ট্রেনিং সেন্টার আমাদের ঘর। প্রতিদিন জি বাংলা, স্টার জলসায় শাশুড়ি আর বউয়ের মধ্যে কেমনে গিরিঙ্গি লাগানো যায়। বিশ্বনবী বললেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি শরম না থাকে তোর যা মন চায় তাই করতে পারবি। এই জন্য আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান। এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই? বাবা খবরদার, মেয়েদের সব আবদার পূরণ করবেন না। হেজাব পরানো শিখান, বোরকা পরানো শিখান। একটা মেয়ে যখন বোরকা পরে রাস্তায় বের হয়, মনে হয় জান্নাতের হুর দুনিয়ায় এসেছে। একটা মেয়ের সৌন্দর্য তো হেজাবে।
সৌন্দর্য তো বোরকার ভেতরে, সৌন্দর্য তো পর্দার ভেতরে। চিল্লা এখন ঠিক কিনা? মেয়েদেরকে পর্দা শিখান, মেয়েদেরকে ভদ্রতা শিখান, মেয়েদেরকে ইসলাম শিখান। ফ্যামিলিটারে জান্নাত বানায় দিতে পারে কে? এজন্য বিশ্বনবী বললেন ওয়াসদাকুহুম হায়াআন উসমান, সবচাইতে লজ্জাশীল সাহাবী ছিল কে? ওসমান নামটা সুন্দর না? ছেলে পেলে হইলে এগুলো রাখেন। এরপরে বিশ্বনবী বলেছেন ওয়াকদাহুম আলী, সবচেয়ে ভালো বিচারের রায় দিতে পারতো আমার মেয়ের জামাই আলী। বিচারের রায় হবে একটা কিতাব দিয়ে, কিতাবটার নাম কি? আপনাদের উচ্চ আদালত আর নিম্ন আদালতে তো এই কিতাব দিয়ে রায় হয় না? এই কোরআনটা দিয়ে যদি সব বিচারের রায় হতো, কেউ মাজলুম হতো না। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون سبحان الله। আল্লাহ তিনবার বললেন কোরআন দিয়ে যে রায় দেয় না, বিচারের রায় যারা কোরআন দিয়ে ঘোষণা করে না, এক জায়গায় বললেন জালেম, এক জায়গায় কাফের, এক জায়গায় ফাসিক। এজন্য কোরআন দিয়ে বিচারের রায় হওয়ার দরকার আছে না নাই? কোরআনকে সংসদে পাঠানোর দরকার আছে না নাই? যারা কোরআন মানে যারা কোরআনের পক্ষে এরকম নেতা বানানোর দরকার আছে না নাই? ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচারের রায় দেয় ওইটাই সবচেয়ে সেরা বিচার, ঠিক কি না? আল্লাহ দেশে কোরআনের বিচার কায়েম করুক, পড়ে না আমিন। 5 নম্বরে বিশ্বনবী বললেন ওয়া আকরাহুম উবাই ইবনে কাব, সাহাবীদের মধ্যে সবচাইতে সুন্দর তেলাওয়াত করতে পারতেন, তাসবিহের সাথে সবচাইতে সুন্দর তেলাওয়াত করতে পারতেন উবাই ইবনে কাব। কেমন করে উনি কোরআন পড়তেন? বিশ্বনবী একদিন উবাইকে বললেন, ও উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা ইয়া উবাই, আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন আমি নবী নিজে তোমার কাছে যে কোরআন শোনাই। কল্পনা করতে পারেন বিশ্বনবীর উপর কোরআন নাজিল হয়, আর বিশ্বনবীরে বলা হলো, আল্লাহ বিশ্বনবীরে বললেন ও নবী আপনি উবাইয়ের কাছে যে কোরআন শোনাবেন। এই কথা শুনে উবাই সহ্য করতে পারে নাই, চিৎকার দিয়ে বলেন নবী আসাম্মানি, আসলে কি আমার নামটা ধরে আল্লাহ বলছে যে আমার কাছে এসে কোরআন শোনাতে? বিশ্বনবী বললেন বালা, হ্যাঁ তোমার নামটাই আল্লাহ ধরে বলেছে। উবাই চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন ও নবী এই কোন কথা আপনি আমার শোনালেন? আপনার উপর কোরআন নাজিল হয় আর আপনি এসে আমার কাছে কোরআন শোনাবেন। এটা ছিল বিশ্বনবীর অভ্যাস। সাহাবীদের কাছে উনি কোরআন শোনাতেন, আবার সাহাবীর কাছ থেকে নিজে শুনতেন। এজন্য বাবা ছেলের কাছে শোনাবেন, বাবা ছেলেরে কোরআন শোনাবেন, ছেলে বাবারে কোরআন শোনাবা, স্বামী স্ত্রীরে শোনাবেন, স্ত্রী স্বামীরে শোনাবেন। 6 নম্বরে বিশ্বনবী বললেন ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল, সাহাবীদের মধ্যে হালাল হারামের ব্যাপারে সবচাইতে স্পেশালিস্ট সাহাবী ছিল মুআয ইবনে জাবাল। আমরা এখন হালাল হারাম বাছি না, হালাল হারাম সব খাই, সুদ খাই, ঘুষ খাই, যৌতুক খাই, রাস্তার রডও খাই, মসজিদের টিন খাই, ত্রাণের গম খাই, ঠিক কিনা? আল্লাহ বলেন সবটা খাইস না, হালালটা খাইস। কোনটা খাইবেন? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হারামটা খাওয়া যাবে না, হালালটা খাও, হালালে বরকত দিয়েছে কে? সব আপনার হালাল হতে হবে, কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কিছু আল্লাহ কবুল করে। হালাল খাওয়ার পরে যে দেহটা আপনি বানালেন ওই দেহটারে জাহান্নামে ঢুকাবে কে? হারাম দিয়ে আপনি যত দান খয়রাত করেন কবুল হবে? হারাম টাকা দিয়ে যাকাত দিলে কবুল হবে না, মাদ্রাসা বানালে কবুল হবে না। হারাম টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে অনেকে প্রতি বছর হজ করে হাজি টাইটেল লাগায়, আপনি হাজি লাগাতে পারেন, মাগার কবুল হবে? হারাম দিয়ে যদি আপনি দান করেন, মসজিদ মাদ্রাসা লঙ্গরখানা করেন, কবুল হবে না। আর হালাল থেকে প্রতিদিন যদি 1 পয়সাও দান করেন, এটাকে উহুদ পাহাড়ের সমান সওয়াব বানায়া দিবে কে? হালাল হারাম বেঁচে চলবেন তো, নাকি দেদারসে রড বিল্ডিং টাকা পয়সা সব খাইবেন? সরকারি চাকরি যারা করেন বিনয়ের সাথে তাদেরকে বলি আল্লাহরে ভয় পান, অল্প খাবেন, অল্প পড়বেন, বরকত দিবে কে? এই হালাল হারামের মুতাখাসসিসুন ফিল হালালি ওয়াল হারাম ছিল মুআয ইবনে জাবাল। কি নাম মনে থাকবে? 7 নম্বরে বিশ্বনবী বললেন আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, ফারায়েজের নীতিমালা সবচেয়ে ভালো জানে আমার যায়েদ। ফারায়েজ হচ্ছে আল্লাহর দেয়া উত্তরাধিকার বন্টনের নীতিমালা। দুনিয়ার সব বাবাদেরকে আল্লাহ ডেকে বললেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আল্লাহর দেয়া নীতিমালা হলো ও বাবারা, ছেলেরে যদ্দুর দিবা, মেয়েরে অর্ধেক দিবা। কার কথা? আল্লাহর দেয়া বিধান। দুনিয়ার বাবারা ছেলেরে যা দিবেন মেয়েরে অর্ধেক,
এজন্য আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, যায়েদ ইবনে সাবিত সবচেয়ে ভালো ফারায়েজের নীতি জানতেন। এই ফারায়েজের নীতি যদি ভঙ্গ করেন কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। অনেক বাবা বলে, মা তোর ভাইয়ের সব দিয়ে দিলাম, তোর লাগে আমি হাত তুলে দোয়া করে দিলাম। তো দোয়া তো আপনি করবেনই, যে যেটা পাওয়ার অধিকারী তারে ওইটা আগে দিবেন, তারপরে দোয়া, ঠিক কি না? সব শেষে বিশ্বনবী বললেন, ইন্না লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। সব জাতির মধ্যে বিশ্বস্ত একজন থাকে, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে বিশ্বস্ত সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। বিশ্বনবী বললেন, আবু উবাইদা সবচেয়ে আমিন সাহাবী, নিরাপদ সাহাবী, the most trustworthy personality among my companions। আমার সাহাবাদের মধ্য থেকে সবচাইতে বিশ্বস্ত আবু উবাইদা। কিছু লোক আছে জান যাবে প্রাণ যাবে কিন্তু আমানতের খেয়ানত করবে না, আছে না নাই? এই জন্য বিশ্বনবী ছিলেন আমানতের জন্য সেরা। সবাই বিশ্বনবীরে ডাকতো আমিন। আমিনের সাথে আলিফ লাম লাগান হয়ে যায় কি? আল আমিন, আস-সাদিক আল আমিন। সবাই বিশ্বনবীর কাছে জমা রাখতো টাকা পয়সা। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল আর তার সাহাবারা নিজেরা নিজেরা পুষ্প কোমল, কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। সাহাবীদের মধ্যে আবু বকর সবচেয়ে কোমল হৃদয়ের, সাহাবীদের মধ্যে সবচেয়ে কঠোর ছিলেন সাইয়েদনা ওমর, সবচেয়ে বেশি লজ্জাশীল ছিল উসমান। আল্লাহ তুমি আমাদের লজ্জাশীলতা বাড়িয়ে দাও।